তিন মাসের গ্যাস সংকটের পর বর্তমানে অনেকটাই স্বাভাবিক সরবরাহ, কিন্তু ভোক্তা পর্যায়ে এখনও কেন বাড়তি দামে বিক্রি হচ্ছে এলপিজি? যমুনার অনুসন্ধানে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সংকট না থাকলেও দামের লাগাম টানছে না এক শ্রেণীর ডিস্ট্রিবিউটর। বিস্তারিত মশিউর অনিকের প্রতিবেদনে, ক্যামেরায় ছিলেন বিবেক। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। প্রায় ৩ মাস এলসি জটিলতা আর আমদানি ব্যাহত হওয়ার কারণে দেশে তৈরি হয় এলপিজি সংকট। তবে বর্তমানে বদলেছে পরিস্থিতি, বাজারে সংকট নেই এলপি গ্যাসের। দেশে সরাসরি গ্যাস আমদানি করা প্রতিষ্ঠান বিএম এনার্জি লিমিটেডের ব্যবস্থাপক নিশ্চিত করেন পর্যাপ্ত এলপি গ্যাস আমদানি ও সরবরাহ করা হচ্ছে। এমনকি কোম্পানি পর্যায়ে 12 কেজির সিলিন্ডার বিক্রি হচ্ছে সরকার নির্ধারিত 1358 টাকায়। মার্কেটে আমরা স্মুথলি সাপ্লাই দিচ্ছি আমাদের পূর্ণ গ্যাপ। ওভারঅল সিনারিও দেখি, তবে জানুয়ারি টু ফেব্রুয়ারি কম্পারিজন করি, জানুয়ারি থেকে মোর দ্যান বেটার ফেব্রুয়ারি। তবে আমদানিকারকদের কথার সাথে আকাশ পাতাল তফাৎ মাঠ পর্যায়ে। সরবরাহ স্বাভাবিক থাকলেও বাজারে দাম এখনো স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। 1800 টাকা গ্যাস, 1800 টাকা দাম। তো মাঝিতে অনেক বেশি ছিল, এখন 1700 টাকা আসছে। খোঁজ নিয়ে জানা যায় কোম্পানি ডিস্ট্রিবিউটররা ডিস্ট্রিবিউটরদের থেকে 1358 টাকায় কিনে বিক্রি করছেন 1500 বা তার বেশি দামে। বাড়তি মুনাফার ঝক্কি পোহাচ্ছেন ভোক্তারা। লোকাল ডিস্ট্রিবিউটরদের বক্তব্য, তারা বাড়তি দামে কেনায় অতিরিক্ত দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন, যার পেছনের মূল কারিগর কোম্পানি ডিস্ট্রিবিউটররা। দোকান ভাড়া গোড়ানো এটা সেটা নিয়ে সবকিছু মিলে 150 টাকা লাভ করবো, কিন্তু ওরা আজকেও নিতেছে 1500 টাকা। তারা যদি এই 1350 টাকা 1400 টাকা বিক্রি করতো, তাহলে কিন্তু আমরা দেখালো 1550 টাকা। অনুসন্ধানের এক পর্যায়ে হৃদয় এন্টারপ্রাইজ নামের এক কোম্পানি ডিস্ট্রিবিউটর তাদের সিলিন্ডার বেশি দামে বিক্রির কথা স্বীকার করেন। এই প্রতিষ্ঠানের স্বত্বাধিকার দাবি করেন সংকটকালে অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী 1500 টাকায় বিক্রি করা হচ্ছিল, যা এখনো কমানো হয়নি। গ্যাস বিক্রি করেন, তার মেমো নাই কোনো? আছে, দেখেন মেমোটা দেখেন। আজকে যে মেমো মানুষের দিছি। আপনি এটা কেন দেন দেখেন তো আমাকে একটু। এগুলো কেন দেন? এডি ওই যে ওই টাইমে ইয়ে হয়েছিল। আপনি আমার থেকে দেখেন না, ও ঠিক আছে, আপনার হিসেব। আপনি এগুলো কেন দেন? এখন আমার কথা বলছেন, এই যে এটি আগে একটু ইয়ে ছিল না, অল্টারনেটিভ ছিল, এর লেগে এটি দিয়েছিলাম। আগে কতদিন আগে দিচ্ছেন বলুন কতদিন আগে দিচ্ছেন আপনি আমার বলুন। এখন তো 1550 করে বেচতেছি। আপনি 21 তারিখেও দিচ্ছেন, এটা দেখেন আপনি 21 তারিখে, এই মাসের 21 তারিখেও আপনি এইভাবে করে দিচ্ছেন। তো আগের আর এখনকার হিসাব করে লাভ। এটা 1550 করে 1550 করে দিচ্ছেন, কিন্তু আপনি এইভাবে দিতে পারেন নাকি এইভাবে দিতে হয়? না, এটা দেওয়া লাগে। তাহলে এটা দেওয়ার পিছনে আপনার কারণ কি? কার সাথে কি? যাতে করে গভর্নমেন্ট একটু দাম দিয়ে বেশি বেচতেছে। আপনি বলেন এটা কি ঠিক? বলেন। না, এটা ঠিক না। অপরাধ স্বীকার করে তৎক্ষণাৎ দাম সমন্বয় করে বিক্রির প্রতিশ্রুতি দেন তিনি। এখন পর্যন্ত সংকট না থাকলেও লাগাম টেনে ধরা যাচ্ছে না গ্যাসের দামের। এর পেছনের কারণ কি হতে পারে? আদ্যপান্ত খুঁজতে গিয়ে আমরা পেয়েছি কোম্পানি ডিস্ট্রিবিউটররা এখন পর্যন্ত তাদের অ্যাসোসিয়েশনের যে বেঁধে ধরা দাম, অর্থাৎ সংকটকালীন বেঁধে ধরা দাম, সে দামে বিক্রি করছেন গ্যাস। প্রশাসন এই বিষয়ে কী দায়িত্ব নিচ্ছেন, কী ব্যবস্থা নিচ্ছেন, দেখার বিষয় কত দ্রুত সাধারণের হাতে নির্ধারিত ন্যায্য মূল্যে পৌঁছে দেওয়া সম্ভব গ্যাসের যোগান। মশিউর অনিক, যমুনা নিউজ, ঢাকা।